শান মাসুদের সমালোচনা শুরু হয়েছিল রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন থেকেই। দ্বিতীয় দিনের শেষ সেশনে পাকিস্তানের রান যখন 6 উইকেটে 448, হঠাৎ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় তার সমালোচনাটা হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে ডাবল সেঞ্চুরির সুযোগ না দেওয়ার কারণে। রিজওয়ান তখন 171 রানে অপরাজিত ছিলেন। অমন সময় শান মাসুদের ইনিংস ঘোষণা নিয়ে দিন শেষের সংবাদ সম্মেলনে আসা সৌদ শাকিলকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। প্রথম ইনিংসে 141 রান করা শাকিল অধিনায়কের পক্ষে সাফাই গিয়ে বলেছিলেন, ইনিংস ঘোষণার বিষয়টি রিজওয়ান আগেই জানতেন, তাকে 1 ঘন্টা আগেই বলে রাখা হয়েছিল। রিজওয়ান প্রসঙ্গ হয়তো চাপাই পড়তে বসেছিল, সেই সঙ্গে থেমে যেতে বসেছিল শান মাসুদের ইনিংস ঘোষণার সমালোচনা। কিন্তু গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নেওয়ার পর আবার সমালোচনার তীর ছুটতে শুরু করে শান মাসুদের দিকে, এবার আরো তীব্র হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন শান মাসুদকে তাড়াহুড়া করে ইনিংস ঘোষণা করে রিজওয়ানকে ডাবল সেঞ্চুরির সুযোগ না দেওয়ার জন্য স্বার্থপর অধিনায়ক বলে অভিহিত করেছেন। আরেকজন লিখেছেন, শান মাসুদ গড়পড়তার নিচের মানের একজন ব্যাটসম্যানই শুধু নন, খুব বাজে অধিনায়কও। এক এক্স ব্যবহারকারী রাওয়ালপিন্ডি টেস্টে শান মাসুদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন ঠিক এইভাবে। এখন পর্যন্ত অধিনায়ক শান মাসুদের নেওয়া বাজে সিদ্ধান্তগুলো হলো: 1. 4 জন ফাস্ট বোলার না খেলানো, 2. আবরার আহমেদকে না নেওয়া, আর 3. ভুল সময়ে ইনিংস ঘোষণা। একজন তো রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের এমন অবস্থার জন্য পুরো টিম ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ লিড নিয়েছে, টেস্টে পাকিস্তানের বোলিং পরিকল্পনা ও দলের সমন্বয়ের সমস্যাগুলো খুব বাজেভাবে বেরিয়ে এসেছে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।